আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ, জাতিসংঘের লিখিত প্রস্তাব ছাড়া মানবিক করিডোর হুমকি, বলছেন বিশ্লেষকরা। এলজিইডির প্রধান কার্যালয় সহ দেশের ৩৬ অধিদপ্তরে দুদকের অভিযান, মিলছে দুর্নীতির প্রমাণ, পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ। জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সর্বোচ্চ দায়িত্ব, পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ইসির পরিকল্পনায় সাধুবাদ, পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ১৫ মে পর্যন্ত নেওয়া হবে মতামত। আওয়ামী লীগের মতো অপকর্ম করলে বিএনপিকেও প্রত্যাখ্যান করবে জনগণ, নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। এবং চীনের লিয়াওনিং শহরের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেছে অন্তত ২২ জনের, কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন শি জিনপিং। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের লিখিত সিদ্ধান্ত ছাড়া আরাকানে মানবিক করিডোর দিলে তা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এমন সিদ্ধান্তে ভূ রাজনীতিতেও ব্যাপক প্রভাব পড়বে, তাই এমন স্পর্শকাতর বিষয়ে সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যদিও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি, যা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতিসংঘ রাখাইনে মানবিক সহায়তা দিতে চাইলে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত বাংলাদেশ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে আমরা বাকিটা জানছি। মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধের পর রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। ফলে জরুরি সহায়তা পাঠাতে করিডোর চায় সংস্থাটি। বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। সরকারের এককভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাৎক্ষণিক সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির রাখাইনের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতিসংঘকে সহায়তা পৌঁছাতে করিডোর সুবিধা দিলে কি ধরনের প্রভাব পড়বে এ নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তো দেখা দরকার যে আরাকান আর্মি যে চাচ্ছে সেটা লিখিত কোথায়, তার মধ্যে যে আমাকে কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে পারো, সেটার লিখিত কোথায়। আর বড় আকারে যেটা হলো জাতিসংঘের যেটা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কোথায়, সেগুলো হলে সব যেগুলি থাকে তাহলে আমার মনে হয় কোনো ঝামেলা হওয়া উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া এমন পদক্ষেপ দুদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছেন তারা। এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। আমরা কোনো পশ্চিমা গোষ্ঠীকে জাতিসংঘের অধীনেই হোক আর অন্য যে কোনো পরিচয়ই হোক করিডোরের ব্যবস্থা করে দেই, সেটা চীন স্বাভাবিকভাবে নিবে না। এখানে অবশ্যই চীনের একটা সম্মতি বা চীনের একটা সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন ছাড়া যদি আমরা করিডোর দেই, তাহলে পুরো অঞ্চলের ভূ রাজনীতি, এখানকার নিরাপত্তা এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে, সেটা আমি মনে করি যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেন। বলেন, এ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। তবে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। পরে আদালতের নির্দেশে জব্দ করে তারা। আর সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।
এদিকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি সহ নানা অভিযোগে ঢাকার প্রধান কার্যালয় সহ সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে সংস্থাটি। বাকিটা জানাচ্ছেন ফজলা আদিত্য। ১৯০০ কোটি টাকার ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং প্রকল্পে অস্বাভাবিক দর নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তবে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এলজিইডির কর্মকর্তারা। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম নির্ধারণের প্রমাণ মিলেছে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। ল্যাপটপ, কম্পিউটার বা প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। আর ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় এলজিইডি কার্যালয়ে চালানো অভিযানে পাওয়া তথ্যউপাত্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। সহজে সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান 1 নম্বরের 7 নম্বর সড়কের একটি ফ্ল্যাট আদালতের আদেশে জব্দ করেছে দুদক। যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। আর মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নামে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসেবে 8 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ফজলে আদিত্য, তিস টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সর্বোচ্চ দায়িত্ব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 16 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ। সাইফুল রিপনের রিপোর্ট। রাজারবাগে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পেশাগত কাজে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ ও অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দলীয়ভাবে ব্যবহারের ফলে বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, অপর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। অশুভ শক্তির অপচেষ্টা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে।
দেশের মানুষ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুলিশকে শক্তিশালী অবস্থায় দেখতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের সাথে পুলিশের সম্পর্কই নির্ধারণ করে আমরা সভ্যতার কোন স্তরে আছি। এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রবাসীদের ভোট নেয়ার পদ্ধতির বিষয়ে চূড়ান্ত মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে। মঙ্গলবার নির্বাচন ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর প্রবাসীদের ভোটদান নিশ্চিতে বাস্তবায়নযোগ্য প্রস্তাবের পক্ষে রয়েছে বিএনপি। শিউলি রায়ের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফরসানা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেমিনার শেষে রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং নিয়ে মিশ্র মতামত দেয়। প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে আলোচনা হয়েছে। যে প্রস্তাব সবচেয়ে আধুনিক ও বাস্তবায়নযোগ্য, সাশ্রয়, সহজলভ্য হবে সেটাই বাস্তবায়নের পক্ষে বিএনপি। বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের। কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে বলে জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি, শুরুটা অন্তত হোক। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক, এই জন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপরাধীরা যেন কোনোভাবে সুযোগ না পায়, সেদিকে নজর রাখার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। এখানে আমাদের বহুত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই বিএনপিকেও ছুঁড়ে ফেলবে জনগণ। দলীয় নেতা কর্মীদের এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভয়াবহ এক ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদেরই গুম করেছে। 1700 মানুষকে গুম করে দলটি 7 থেকে 8 বছর পর্যন্ত তাদের আটকে রেখেছে বলে অভিযোগ করেন ফখরুল। দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে দলটি। আপনাদের একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আওয়ামী লীগ অন্যায় না করে, অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। ফরিদপুরে নিখোঁজের 2 দিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদ্রাসার শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, গেল 27 এপ্রিল সকালবেলা শেখ আল আজাদ মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের করার সাধারণ ডায়েরির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ
চর বাম নদী গ্রামের যুবক রাসেল শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে মরদেহের অবস্থান শনাক্ত করে পুলিশ। এই ঘটনার তদন্ত চলমান রয়েছে জানিয়ে পুলিশ জানায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আমরা তাকে খোঁজাখুঁজির চেষ্টা করি এবং আমাদের ওই সিডিআরইটি পর্যবেক্ষণ দেখা যায় কিছু কিছু লোককে সন্দেহ জিজ্ঞাসাবাদ করা আসছে। আমরা এই যে আজকে ওনার মৃতদেহ উদ্ধার করে ঢালের জন্য ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করলাম। তদন্ত স্বার্থে বিস্তারিত পরবর্তীতে দেখা যাবে। বাংলাদেশে টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে মিলিনিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর আওতায় কিস্তি সুবিধায় এসি কিনে 10 লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে মিঠুন দত্তের পরিবার। এর আগে চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিনিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া, রাজধানীর শনির আখড়ার আলী মর্তুজা ও সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। সম্প্রতি খুলনার খালিশপুরে চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমির খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর লিয়াওনিংয়ের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন, আহত হন 3 জন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12:30টার দিকে হঠাৎ আগুন ধরে যায় রেস্তোরাঁটিতে। ফুটেজে দেখা যায় জানালা ও দরজা থেকে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে দমকল বাহিনী, তবে আগুন কিভাবে ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনা অনুসন্ধানে চলছে তদন্ত। একে চরম শিক্ষামূলক ঘটনা বলে বর্ণনা করে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।